আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আর্টিকেলের ব্যবহার। ইনডিফিনিট আর্টিকেল আমি আগে দেখিয়েছিলাম এন এর ব্যবহার। আজকে আপনারা দেখবেন ডিফিনিট আর্টিকেল এর ব্যবহার। কিন্তু এটা হচ্ছে গল্পের মাধ্যমে আমরা কিভাবে শিখবো সেটা আমরা দায়ের গল্প। একদা এক ভূগোলবিদ ছিল। সকল ভৌগোলিক নামসমূহ জানতেন। তার কোন উপাধি বা পদবি কোনো উপাধি বা পদবি ছিল না। তার পেশাই ছিল রাস্তায় রাস্তায় হেঁটে বাদ্যযন্ত্র বাজানো, বিভিন্ন স্থানে ভ্রমণ করা। এই যে লাল দেওয়া আছে এই সব নাউন গুলোর পূর্বে দা বসবে। তিনি বিখ্যাত অট্টালিকার খোঁজে কোনো এক তারিখে বড় জাহাজে করে নদী, সাগর, উপসাগর, মহাসাগর পাড়ি দেওয়ার সময় অনেক মরুভূমি, পর্বত, দ্বীপপুঞ্জ দেখলেন। অবশেষে সুন্দর একটি শহরে পৌঁছালেন এবং সেখানকার একটি রেস্তোরাঁ থেকে তৃপ্তি সহকারে খাবার খেলেন। এরপর হকারের কাছ থেকে সংবাদপত্র, ম্যাগাজিন ও ধর্মগ্রন্থ কিনে বিমানবন্দরের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে তিনি প্রেক্ষাগৃহ হচ্ছে গিয়ে চলচ্চিত্র যেখানে প্রদর্শনী হয়, সিনেমা হলকে প্রেক্ষাগৃহ বলা হয়েছে। প্রেক্ষাগৃহের নামের পূর্বেও কি তা বসে। শোনা যায় হোটেলটি জানালা দিয়ে বাস, ট্রেন ও মহাকাশযান দেখা যেত। যাই হোক, সন্ধ্যার পর তিনি ঐতিহাসিক ঘটনা নিয়ে একটি যুদ্ধের নাটক লিখলেন। পরদিন পার্কে ঋতু নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হলো এবং বিখ্যাত অট্টালিকা দেখার কথা খুলে বলল। ঋতু তাকে বিখ্যাত অট্টালিকা দেখার উদ্দেশ্যে পূর্ব দিকের নাম রওনা দিল এবং যাত্রাপথে ঋতু ভূগোলবিদকে ৩টি প্রশ্ন করল। ৩টি প্রশ্ন হলো: আপনি কোন জাতি, কোন সম্প্রদায়, আপনার সবচেয়ে কি বেশি ভালো লাগে? ভূগোলবিদ ৩য় প্রশ্নের উত্তরে বললেন, প্রকৃতিতে যা মাত্র একটি তাই আমার ভালো লাগে। ঋতু বলল, আপনার উত্তরটি ভালো বুঝতে পারলাম না। ভূগোলবিদ পুনরায় বলল, প্রকৃতিতে একটি মানে বুঝলেন না? যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী ইত্যাদি। যাই হোক, কথা বলতে বলতে তারা প্রেক্ষাগৃহে সিনেমা হলে গেল এবং সমষ্টিবাচক দেশ নামক একটি সিনেমা দেখল। সিনেমাটি ভূগোলবিদদের সুপারলেটিভ ডিগ্রি এর মতো সবচেয়ে বেশি ভালো লাগলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেই ওয়ার্ডগুলো হচ্ছে লাল করে বোল্ড দেওয়া আছে, এই সবই হচ্ছে গিয়ে আমাদের ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল হচ্ছে, আমি আবার বলছি, ভৌগোলিক নামসমূহ, উপাধি, পদবি, বাদ্যযন্ত্র, বিভিন্ন স্থান, বিখ্যাত অট্টালিকা, বড় জাহাজ, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, মরুভূমি, পর্বত, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, ম্যাগাজিন, ধর্মগ্রন্থ, বিমানবন্দর, সিনেমা হল, বাস, ট্রেন, মহাকাশযান, ঐতিহাসিক ঘটনা, যুদ্ধের নাটক, পার্কের ঋতু, তারপর হচ্ছে দিক, সবগুলো দিক, জাতি, সম্প্রদায়, তারপর যেসব বস্তু শুধুমাত্র একটি আছে যেমন সূর্য, চন্দ্র, পৃথিবী, তারপর সমষ্টিবাচক দেশের নাম, ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে ইউএস, ইউএই, এগুলো এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তো এটা হচ্ছে গিয়ে আমরা এই গল্পটা যদি কয়েকবার করে ভালো মতো দেখি বা ভিডিওটা কয়েকবার করে শুনি, আমার হচ্ছে গিয়ে আর বিশেষভাবে পড়ে পড়ে মুখস্থ করে মনে রাখার প্রয়োজন নেই দায়ের ব্যবহারগুলো। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটি হচ্ছে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি হচ্ছে গিয়ে এই পিডিএফ ফাইলটি দরকার হয় তবেও আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।